কুকুরে অলি মানে অলি চিনে, আশরাফুল মাখলুকাত মানুষে মানে না, মানুষে চিনে না। আসহাবে কাফের ঘটনাতে এসেছে 7 জন অলির সহবতে থেকে একটা কুত্তা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। বড় পীরের কুকুর, জামি পীরের বাঘ। জামি পীরের কি? বড় পীরের কি? কুত্তা। ইশারা দিয়া কাছে আনছে, আইনা কো জামি পীরে আমার কাছে গরু চাইছে, তুই আগে যা, পরে আমি আইতাছি। তুই গিয়ে আগে একটা ইন্টারভিউ নে। বড় পীরের কুকুরটা বাড়ির গাড়াত গেছে, জামি পীরের বাঘ দেখে গাউত কইরা ডাক মারছে। বাঘে কুত্তারে বই করব। বড় পীরের কুত্তা ক, তুই জামি পীরের বাঘ, আমি বড় পীরের কুকুর। সুবহানাল্লাহ ক। কারে তুই দমকটা দিলি? তোর আমি দেখতাছি। গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গেছে, গাউত করে একটা কুত্তাটা রাখ দিছে, আস্তা বাগদা ফেডের ভিতরে খামাইছে। আরো আসতে কন, বাগদা কই খামাইছে? কার ফেডে? আরে কার ফেডে? কুত্তার ফেডে। কি খামাইছে? বাঘের জায়গাত কুত্তাটা আরাম করতেছে। জামি পীরের মাথা ঠিক আসেনি না নষ্ট হইয়া গেছে? এত গরু কারে খাওয়াইলাম, কই থেকে কুত্তা ইয়া খাইয়া লাইলো বাঘ। আজীবন শুনছি বাঘে কুত্তা হাই, আজকে কুত্তা খাইলো বাঘে। বড় ফিরাইলে কি জবাব দিব? আমি বাঘ দেখামু কইতে। কুকুরটা আরাম করতেছে, কিছুক্ষণ পরে বড় বিশ্বাব গেছে। জামি বিশ্বাব বাড়িতে আসেননি। জি বাজান আসেন, ভিতরে আসেন। জামি পীরের চোখ দিয়া পানি ঝরতেছে। কান্দো কিরে, কি হইছে? হুজুর কইতে জানে একটা কুত্তা আমার বাগদারে। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মুর্শিদের খেদমত গো করলে, আল্লাহ নবীর দিদার মিলে গো। একতাটা মসনবীর বর না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে। কারে পাবো? আল্লাহ রে। আল্লাহ রে। কোন রূপে ডুবলে? মুর্শিদ। সে যে তোমার হৃদয় মাঝের নির্জীবের সজীব করে, সদাই তাকে প্রেম নদীর কিনারে মন্নারে রে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে গোড়ায়াকে, যেদিকে গোড়ায়াকি, সেদিকে শুধু তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন গোরে। মুর্শিদ রূপে ডুবলে লাখোদ নাসুদ মালাকুত জমরুদ, লাখোদ নাসুদ মালাকুত জমরুদ, তার ভিতরে মুকামে মাহমুদ। লামুকামে খুললে তালা, লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজনা। সোনার মানুষ সদাই জলক মারে আপন গোরে। মুর্শিদ রূপে ডুবলে বন্ধুরে। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতে, ৭২ দল জাহান্নামী। নামাজ রোজাদারি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুফের অভাবে নয়, একমাত্র আমার নবীকে না চেনার অভাবে।
ঠিক কিনা বলুন? সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূল জিন্দাবাদ। নবী সারা দরদি আর কেহ নেই। নবী পাইলে আল্লাহ পাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বন্ধুরে? জন্মের পরে মরণ আসেনি? মরণের পরে কবর, কবরের পরে হাসর, মিজান ফুলচেরাত, তারপরে জান্নাত। জন্মের পরে মরণ, মরণের পরে কবর, হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবে? চতুর্থ আসমান থেকে সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করে, একটা মুখ বন্ধ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ। ও রসুলপুর এলাকার মুসলমান, 12টা মুখ, একটা মুখ খোলা, 11টা বন্ধ। চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ আসে। চৈত্র মাসে মাটি গরম হয়, খালি পায়ে পা দেওয়া যায় না। হাসরের মাঠ কায়েম হবে, সোয়াত পর সূর্য নেমে আসবে। 12টা মুখ আল্লাহ খুলে দেবে। মাতার মগজ গলে গলে 70 খাত পৌঁছানোর সাগর হবে। ওই সাগরের মধ্যে মানুষ খাবডুবো খেলবে। এত শাস্তি আল্লাহ কেন দিবে? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতে, কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর পরে ফয়সালা, তোমরা বেহেশতে বেহেশতে যাও, তোমরা দোজখী দোজখে যাও। কেন আল্লাহ হাসরের মাঠ বানাইবেন? 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবেন? একটাই কারণ, যে নবীর হাতিরে সাজাইলেন বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইবে হাসরের মাঠ ও ময়দান। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। বন্ধুরে, নামাজ পড়েন, সেজদা কারে করেন? মালিককে। পূর্ব দিকে আল্লাহ নাই, দেন না কি রে? উত্তর দিকে আল্লাহ নাই, দেন না কি রে? দক্ষিণ দিকে আল্লাহ নাই, আছে না নাই? দেন না কি রে? জবাব দিবেন কাবা নাই। কি নাই? কি নাই? কাবা তো সেজদার মালিক নয়, সেজদার মালিক একমাত্র আমার আল্লাহ হয়। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? তবু সেজদাটা পশ্চিম দিকে দিতে হয়। কেন? প্যান্ডেলের নিচ থেকে এক টুকরা মাটি খাতে নেন, উপর দিকে ইডা দেন। 1000 গজ যদি উপরে যাবে, মাটিটা ঘুরে আবার কই আসবে? এই প্যান্ডেলের ভিতরে। ঠিক কিনা? কাবাকে সামনে রেখে সাজদা দিতে হয়। এই কারণে বাবা আদমের বডি, আদি পিতার বডি বানানো হয়েছে কাবাগরের মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে বারবার আদম সন্তান মুতাওয়াজ্জহ হইতেছে পশ্চিম দিকে। সুবহানাল্লাহ বলেন। কাবার দিকে মনোযোগ।
পশ্চিম দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই। সাইয়েন উইটা দূর দিয়েন না। পূর্ব দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই। শাশুড়ি ফুতেরে বিয়া করাইয়া বাড়িতে আনছে, আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফালাইও না। কই ফালাইও না? কই ফালাইও না? বারে। বৌমা কো কিরে গোমা কো জানো না রাত্রে আইডা ফানি বারে ফালাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়বে না, সংসারে সুখ শান্তি। নতুন বউ কীর্তি হয়ে যা। বালাবুড়া হাইয়া এক বড় রেখা দিছে বইরা। রাত্রে যখন প্রভাত হইছে শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা কজি আম্মা পানি কি ফেলে দিছ? কোন যত্ন করে রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? কথা কন। আক করলে ইশারা, ব্যাক করলে। যাদের আকল আছে ইশারাতে বুঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইতে পারবেন কোনো কাম। ৩৬ বছরে কারো জ্ঞানা কি ফুটায় না, আবার ৬ মাসের কালে কেহ পাই যে ১৬ আনা ববে, পাই যে ১৬। দয়াল যারে হে ইচ্ছা তারে দিয়া মিলাই তো গিদের মেলা, কেউ যেতে পারে না রে। কার খেলা? অলি আল্লাহর খেলা। অলি আল্লাহর খেলা যারা বুঝছে তারা আল্লাহরে চিনছে, যারা অলি আল্লাহর খেলা বুঝে নাই তারা আল্লাহরে চেনে নাই। মানুষ ছায়া ফালায়ও বাড়ির পাশে দিয়া রাস্তা মানুষ আসা যাওয়া করে, রাস্তা দেওয়াইয়া পানিটা ফালাইতে হয়। ইশারা দিয়া কইছে বৌমা পানি ফালাইবার সময় মানুষ ছায়া। বৌমা পানির বল নিয়া দাঁড়াইছে, মানুষও আয়ে না। জি শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইয়া। বৌমা পানির বল নিয়া দাঁড়িয়েছে, মানুষ আয়ে না, ফালাইতেও পারে না। বৌমা কমা শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতে, ছায়া না ফালাইলে শাশুড়ি কইব বউটা বেয়াদব কলঙ্কি হইয়া বাবার বাড়ি যাইতইব। এক বল পানি খাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, হাতের রক টেন টেন করতেছে। হঠাৎ করে দেখে ভদ্রলোক 2টা শু জোতা পাও দিয়া বিটকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট পরিয়া টপ 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 আইতাছে। বৌমা কয় এতক্ষণে পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনা সামনি আইছে, আস্তা বলরা কার উপর? বেড়া চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লইছে। মুরব্বীরা কই হে বাবা চিল্লাও কা? চিল্লাইতাম না, যাত্রা করে পদ্মেছি শহরে যাবো, এই মহিলা দেখা 200 পানি 200 দেখে আইডা বলটা আমার উপরে সাইরা দিয়া কাপড়টি ভরাই লইছি। মুরব্বীরা কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখকেই ফেলাইছি। আও কস কি দেখা ফেলাইলি? কয়টা শাশুড়ির আদেশ। কার আদেশ? কার আদেশ? শাশুড়ির আদেশে কে এটা ছিল? কি ছিল? ছায়া ফালাইও, ছায়া যাতে মানুষের উপরে। বৌমা কি বুঝছে? পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকেও নাই। এটা আব্দুর রহমান রেজবির কথা নয়, আল্লাহর কথা। কার কথা? জোরে কোন কার কথা? ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল দুজকি। এখন কত ফেরকা বাইরে গেছে।
আমরা স্লোগান দেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। আরেক দলে স্লোগান দিতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম। আরেক দলে দিন ইসলামও কোনা কো লিল্লাহে তাকবীর। আপনারা দেশে মনে আইসে না এখন? জি, এই যে কিয়ামতের আগেও মুসলমান না, কিয়ামতের পরেও না। লিল্লাহে তাকবীর যারা বলে তারা মুসলমান না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে হালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলব সব মানছেন, আপনি ঈমানদার না, মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া স্বামী আল্লামা স্বামী লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে হালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, আল্লাহ মানছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলব সব মানছেন, আপনি মুসলমান না, মুমিন না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। মক্কার জমিনে একদল মুসলমান নবীর পিছে নামাজ পড়ছেন, নবীজির পিছে। কার পিছে? জোরে কোন? নবীজিরে দেখলে জাহান্নামের আগুন হারাম, কিন্তু তারা স্বচক্ষে দেখে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলব সব পড়ছেন, পড়িয়া কোন নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন। আমাকে সাবজেক্টটা কিন্তু এটা দেওয়া হচ্ছে না, সাবজেক্টটা দেওয়া হচ্ছে শানে বেলায়েতের উপরে। অল্প সময়ের ভিতরে আমি বেলায়েতের ভিতরে ঢুকতেছি, কারণ নবুয়াতের পরের জগৎটা হচ্ছে বেলায়েত। আল বেলায়েত জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়েত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। সুবহানাল্লাহ বলেন। এখন একদল মোল্লা বের হয়ে গেছে, এরা ওলিও মানে না। ওলিও যা করে আল্লাহ করব। কে করব? যা করে বাজান হাকিম হইতে করবো নাকি? কথা কয় না কেন? যা করলে করে কে করব? হাকিমে করব। উকিলের কোনো দরকার? জি, উকিলের কোনো প্রয়োজন? উকিল সারা হাকিমের কাছে না গেলে উকিলে আপনার কেস নিব? কথা কয় নাকি? নিব? নিত না। মনোযোগ। নবীজির পিছে নামাজ পড়ছেন, বলতেছেন নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? কথা কন। আমি আব্দুর রহমান রেজবি দাবি করলাম, রসুলপুর দক্ষিণপাড়া মৌলভী মোহাম্মদ আলী পীর সাহেব হুজুরের বাড়ি সংলগ্ন ময়দান, আমি আব্দুর রহমান রেজবির দাবি করলাম আমার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ দুলাল মিয়া সাহেব আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন আমি কিনব। কত রেজবি সাহেব? 10 লক্ষ। সভাপতি সাহেব বলছেন আমি কিনছি। কি বলছেন? টাকা দেন। সভাপতি সাহেব রেজবি সাহেব টাকা তো দিব, দলিল দেন। কি দেন? 72 দল মুসলমানের দলিল নাই, এক দলের দলিল আছে। খুব মনোযোগ।
গভীর মনোযোগ। দলিল দেন, আমি টাকা দেব। এখন দলিল দিলে টাকা দিতে পারবে না, রেজিস্ট্রি করতে হবে কিনা? রেজিস্ট্রি করতে হবে না? সভাপতি সাহেব টাকা নিয়ে রেজিস্ট্রি অফিসে গেলেন, আমি দলিল নিয়ে গেলাম। ম্যাজিস্ট্রেট, আমি বিক্রি করছি, সভাপতি সাহেব কিনছেন, আপনি সিগনেচার দেন, আমি টাকা বুঝে নেই। 10 মিনিট রাখলেন, রাখার পরে দলিলগুলি ফেলে দিলেন। আমি বললাম, ম্যাজিস্ট্রেট সাহেব, আমি দলিল দিছি, আপনি সিগনেচার দেন। সভাপতি সাহেব আমাকে টাকা দিবেন। ম্যাজিস্ট্রেট বলেন, রেজবি সাহেব, যত দলিল দিছেন সব দলিল জাল। কি বলছেন? দলিলে জাল আসেনি, পাসপোর্টের মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি, ভিসার মধ্যে আসেনি, মালের মধ্যে আসেনি। মুসলমানের মধ্যেও জাল আছে, মোল্লার মধ্যে জাল আছে, বক্তার মধ্যে জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে আছে, মুফাসসিরের মধ্যে আছে, ইমাম সাহেবের মধ্যে আছে, হাফেজ সাহেবের মধ্যেও জাল আছে কিনা? কারবালার প্রান্তরে 22,000 আওলাদে রাসূল 72 জন। 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ সাহেব। কয়েক হাজার? 3,000 ছিল মুফতি সাহেব। কিন্তু জাল কি? কি জাল? জাল দলিল হওয়ার কারণে সভাপতি টাকা দিবনি, ম্যাজিস্ট্রেট সিগনেচার দিবিনি না। ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ, নবী কো তোমরা মুসলমান মুমিন দলিল দাও। ওরা দলিল দিচ্ছে, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। নবী গো, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর আনছি। আল্লাহর হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, ঢিলা, কুলুপ সব মানছি। আমরা মুসলমান মুমিন। আল্লাহ কো দোস্ত, ওমা হুম বিমুমিনিন, একটাও মুসলমান না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, যাকাত মানছে, দাড়ি মানছে, টুপি মানছে, কোরআন মানছে, পর্দা পশিদা সব মানছে। আল্লাহ কো একটাও মুসলমান না। অভাব কিসের? আল্লাহকে প্রশ্ন করলে উত্তর দিবে আমান্না বিল্লাহে বলছে, ওয়া বিল ইয়াউমিল আখির বলছে, কিন্তু যারে না বানাইলে আমি রবের রবিয়তের পরিচয় হইতো না, আমি কোনো কিছু বানাইতাম না। ওই বন্ধু মুহাম্মদের ওপর ঈমান আনছে না, আমানার রাসূল বলে নাই। সুবহানাল্লাহ বলেন। পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে দেওয়াতে নাই, পূর্ব দিকেও নাই। এখন উপায় কি? লাইসাল বিররান তুহাল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো পশ্চিম দিকে সাজদা করো, কোনো সওয়াব নাই, পূর্ব দিকে করো, কোনো সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে কোন। রুহু ছাড়া দেখের কোনো দাম আসেনি, গ্রাম ছাড়া ফুলের কোনো দাম আসেনি, আলো ছাড়া সূর্যের কোনো দাম আসেনি। নাই। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, পূর্ব এবং পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই। সওয়াব পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ঈমানে। বলুন না সুবহানাল্লাহ। সওয়াবটা কিসে পাবো? ঈমান কি? ওই নামাজ ঈমান না, রোজা ঈমান না, হজ যাকাত ঈমান না, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঈমান না, ঢিলা কুলুপ ঈমান না, আল্লাহ মানা ঈমান না। নবীজি বলেন, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছে, যার অন্তরে আমি নবীর প্রেম নাই,
যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কি নাই? কিয়ামতের পরে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবীজির ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। ছেড়ে দিলাম। আসুন, নবুয়াতের পরে হচ্ছে বেলায়েত। আমরা মুসলমান হয়েছি অলির যুগে। কার যুগে? নামাজ পেয়েছি কার যুগে? রোজা পেয়েছি কার যুগে? হজ পেয়েছি কার যুগে? কোরআন পেয়েছি কার যুগে? আল্লাহর পরিচয় পেয়েছি কার যুগে? নবীর অলির যুগে। অলির যুগে যে দেশে অলি এসেছে ওই দেশে ইসলাম এসেছে, মানুষ মুসলমান। যে দেশে অলি যায় নাই ওই দেশে ইসলাম পৌঁছে নাই, মানুষ মুসলমান হয় নাই। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। শুরু হয়ে গেল বেলায়েতের সাবজেক্ট। খুব মনোযোগ। আল্লাহ কো একজন সত্যবাদীর কাছে যাও। একজন হলো সত্যবাদী, আর একজন হলো মিথ্যাবাদী। কাযিবিন মিথ্যাবাদী, সাদিকিন সত্যবাদী। পীর আহমদ জামি একজন পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও পীর। কয়জন? জোরে কন। জামি পীরও পীর, বড় পীরও পীর। জামি ফিরে ভক্তের বাড়ি যা, বাগের ফিরে সাওয়ার হইয়া কর ফিরে, বাগের ফিরে সাওয়ার হইয়া গিয়া ক দে মরিদে ক বাজান কি দিতাম জানোস না? গরু দে। কি দে? কি দে? গরু দে। কি দে? ও গরু দে। গুরু আর গরু এক না, কিন্তু গরু হইল আপনার মুর্শিদ, আর গরু হইল আমরা যেটা জব করিয়া। একটা হইল গরু আর একটা হইল গুরু। গরু দে, গরু দে। মুরিদে গরু দিতেছে, গরু দিতেছে। খাইতে খাইতে মুরিদ শেষ, আপনজন শেষ, আত্মীয়জন শেষ, পাড়া প্রতিবেশী শেষ। এখন গরু ভাইব কই? মুরিদরে ফাটাইছে, তুই যা। শেষ গরুটা খাইতে হবে বড় পীর থেকে। কার থেকে? যদি বড় পীর থেকে গরুটা খাইতে পারি তাইলে আমার মুরিদে বসবো আমি বড় পীরের পীর। নাউজুবিল্লাহ বলেন। এই ভক্ত পাঠাইছে বড় পীরের কাছে, সালাম দিয়া গিয়া কো হুজুর, জামি পীর সাহেব আমার পীর, উনি আপনার কাছে পাঠাইছে। কেন? উনার বাগের জন্য একটা গরু দিতে হবে। বড় পীরে মনে মনে ক, জামি পীর দেশ খাইলি, খেস খাইলি, মুরিদ খাইলি, আপনজন আত্মীয় স্বজন সব খাইলি, শেষ গরুটা তুই আমার কাছে চাইলি। তবে আমার গরুটা খাইতে পারবি কিনা, তোর বাগে হজম করতে পারবি কিনা, আগে আমি একটা ইন্টারভিউ নেমু, তারপরে গরু লইয়া যামু। মুরিদরে কইছে, তুমি গিয়া তোমার পীরকে বলো বড় পীর সাহেব নিজে গরু লইয়া। জামি পীরের কাছে খবর পৌঁছাইছে, বড় পীরে গরু লইয়া আইতাছে। জামি পীরে সুন্দর করে স্টেজ সাজাইছে। মুরিদেরে বলতেছে, হুজুর আইলে হুজুরকে সম্মান করতে হবে, তিনি বড় পীর। বড় পীরে ডাক ডাকো, জামি রে, ভক্তের গরু খাইয়া তোর বাগে হজম করছে, আমার গরু খাইয়া হজম করতে পারবি নি, আমি আগে ইন্টারভিউ নেব, তারপরে যাব। সুবহানাল্লাহ বলেন। এখন ইন্টারভিউ কেমনে নিবেন? বড় পীরের বাড়িতে ছিল একটা কুকুর। কি ছিল?
কুকুরে অলি মানে অলি চিনে, আশরাফুল মাখলুকাত মানুষে মানে না, মানুষে চিনে না। আসহাবে কাফের ঘটনাতে এসেছে 7 জন অলির সহবতে থেকে একটা কুত্তা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। বড় পীরের কুকুর, জামি পীরের বাঘ। জামি পীরের কি? বড় পীরের কি? কুত্তা। ইশারা দিয়ে কাছে আনছে, আইনা ক জামি পীরে আমার কাছে গরু চাইছে, তুই আগে যা, পরে আমি আইতাছি। তুই গিয়ে আগে একটা ইন্টারভিউ নে। বড় পীরের কুকুরটা বাড়ির গাড়াত গেছে, জামি পীরের বাঘ দেখে গাউত করে ডাক মারছে। বাঘে কুত্তারে বই করব। বড় পীরের কুত্তা ক তুই জামি পীরের বাঘ, আমি বড় পীরের কুকুর। সুবহানাল্লাহ ক। কারে তুই দমকটা দিলি? তোরা আমি দেখতাছি। গাড়ার থেকে একটা লাভ দিছে, বাঘটার কাছে গেছে, গাউত করে একটা কুত্তাটা রাখ দিছে, আস্তা বাঘটা ফেডের ভিতরে খামাইছে। আরো আস্তে কন, বাঘটা কই খামাইছে? কার ফেডে? আরে কার ফেডে? কুত্তার ফেডে। কি খামাইছে? বাঘের জায়গাত কুত্তাটা আরাম করতেছে। জামি পীরের মাথা ঠিক আসেনি না নষ্ট হইয়া গেছে? এত গরু কারে খাওয়াইলাম, কই থেকে কুত্তা ইয়া খাইয়া লাইলো বাঘ। আজীবন শুনছি বাঘে কুত্তা হাই, আজকে কুত্তা খাইলো বাঘে। বড় ফিরাইলে কি জবাব দিব? আমি বাঘ দেখামু কইতে। কুকুরটা আরাম করতেছে, কিছুক্ষণ পরে বড় বিশ্বাব গেছে। জামি বিশ্বাব বাড়িতে আসেননি। জি বাজান আসেন, ভিতরে আসেন। জামি পীরের চোখ দিয়া পানি ঝরতেছে। কান্দ কিরে, কি হইছে? হুজুর কইতে জানে একটা কুত্তা আমার বাগদারে। কারে খাইছে? কথা কন, কারে খাইছে? কে খাইছে? হুজুর ভুল করেছি, বেয়াদবি করেছি। যেই পীরে ভুল করে, বেয়াদবি করে, এই পীরের ভক্তের উপায় কি হবে? ক্ষমা করেন, মাফ করেন, আমারে মুরিদ করেন। সুবহানাল্লাহ বলেন। জামি পীরে মুরিদ হইছে, মুরিদরাও তোরাও মুরিদ হয়ে যা। আমার জীবন বিফলে, তোরার জীবনও মুরিদ হয়ে গেছে। এইবার বড় পীরে কুত্তাটারে ইশারা দিছে। আল্লাহর অলির ইশারা কুত্তা বুঝে, মানুষে বুঝে না। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রসুলপুর ঐতিহাসিক সুন্নি মহা। এখানে লেখছে 56তম বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। এটা তো ওহাবিরও করে। ওয়াজ দোয়ার মাহফিল ওহাবিরা করে না? কথা কই নাকি? ইসালে সোয়াবের মাহফিল ওহাবিরা করে না। সুন্নিরার মাহফিল হলো সুন্নি মহা সম্মেলন অথবা উরুস মুবারক। এটা সুন্নির পরিচয়। প্রত্যেকটা বাহিনীর একটা র্যাঙ্ক আছে। বিমান বাহিনীর এক র্যাঙ্ক, সেনাবাহিনীর এক র্যাঙ্ক, নৌবাহিনীর এক র্যাঙ্ক, পুলিশের এক র্যাঙ্ক, আনসার ব্যাটালিয়নের এক র্যাঙ্ক। এক একটা র্যাঙ্কে এক একটা দল পরিচিত। ঠিক কিনা বলেন? মনোযোগ, খুব মনোযোগ। সুন্নি ছাড়া যত শব্দ ঝুঁকি, একমাত্র সুন্নিরাই হবে জান্নাতি বিনা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। যদি সুন্নি হয়ে মরতে পারেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। আল্লাহ দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান।
নবী কইব আমার একটা উম্মত বেহেশত যাবে না। ও বলেন কি আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, এরা যাবে না তো যাবে কই? নবী গো, নবী গো, তারা 24 ঘন্টা কাঁদছে, 2 চক্করও পানি দিয়া যায় কি পাওয়া তারে, সাথে দাগলে মন মহাজন, সাথে দাগলে মন মহাজন কি না হইতে পারে, রাস্তায় পর ধরবে যদি তারে চলো। তারা মুর্শিদ ছাড়া কিছু বোঝে নাই, কেহ করে বেসা কিনা, কেহ করে বেসা কিনা, কেহ কান্দে, রাস্তায় পর ধরবে যদি তারে চলো। তারা মুর্শিদ ছাড়া কিছু বোঝে নাই, জান্নাত তারা চায় না। তুমি কেমন কারিগর, তোমার এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। দেখা দাও তুমি আমার উম্মতের কোটি কোটি লোকের সমাগমে সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, এক নজর আল্লাহ দেখা দিবে। নবীর উম্মত এক নজর দেখবে, লাখো লাখো বৎসর কেটে যাবে, কিসের বেহেস কিসের দোজখ কোনো খবর থাকবে না। বাক বিদায় হয়ে গেছে, লম্বা ঘটনা। বরফির সাহেব ইন্তেকাল, কবরের মধ্যে দাফন করছে, কবরের ভিতরে বরফির শুয়ে আছে। জামে ফিসাব গিয়া কবরের ফার বসছে, বৈশা রইছে। বরফির সাহেব কবরের ভিতরে, জামিফির কই? কবরের উপরে। হেবাটা ওখানে কিরে গেছে, মুনকার নেকিরাইয়া 3টা প্রশ্ন করবে। তিনি পীরের পীর, তিনি বড় পীর, তিনি পীরের পীর, তিনি বড় পীর, কেমনে জব সোয়াল নিব? জামে ফিসাব কবরের পার বৈশা বৈশা শুনবো, কেমনে উত্তর দিব? মুনকার নেকির আইছে, প্রশ্নও করছে, জামি ফিরে কইতে পারে না। বড় পীর কবরের ভিতর থেকে বাহিরে আইছে। সুবহানাল্লাহ বলেন। ওলিদের মরণ নাই, ওলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি নদীর উপর দিয়া যাইতেছে, নদীর উপর দিয়া খাইতে, সুবহানাল্লাহ কোন, পানির উপর দিয়া খাইটা যাইতেছে, পিছনে মুরিদ একজন। জুনাইদ বাগদাদি পড়তেছে আল্লাহু আল্লাহু আল্লাহু, মুরিদে পড়তেছে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ। বক্তের ফরা ফিরের ফরা কি এক ফরা? কথা কন। মুরিদে কো ইয়া জুনাইদ, ফিরে কো আল্লাহু। নদীর উপর দিয়া হাঁটতেছে যাইতেছে, শয়তানে গিয়া মুরিদরে বাধা দিছে। তোর ফিরে আল্লাহু ক, তুই কেরে জুনাইদ কস, তুইও ক আল্লাহু। এবার মুরিদে কইতেছে আল্লাহু। মনোযোগ। মুরিদে কইতেছে আল্লাহু, পানির তলে ডুবতেছে। কি করতেছে? কি করতেছে? কি জপতেছে? হাঁটতেছিল কে কইয়া? ইয়া জুনাইদ। খুব মনোযোগ। শয়তানে কয়া দিছে তুই আল্লাহু ক। আল্লাহু কইছে পানির তলে ডুবতেছে। জুনাইদ বাগদাদি দেখে মুরিদ 2 বাজাইতেছে, ব্যাপার কি? ক আল্লাহু। ক ইয়া জুনাইদ। সুবহানাল্লাহ কোন। ইয়া জুনাইদ বলতেছে, মুরিদে আবার পানির উপর দিয়ে হাঁটতেছে। মুসিবতে পড়ে, বিপদে পড়ে তুমি আল্লাহকে ডাকো, উদ্ধার তোমাকে আল্লাহ করবে না, করতে যাবে তোমার ফিরে। খুব মনোযোগ। এই আলোচনাটা একটু পরে আসতেছে। বড় পীরে জিজ্ঞেস করে জামিরে, কবরের ফার তুই ঘুমাইলি কি রে? আমি ঘুমাইতে আসি নাই, আমি আসছিলাম
আপনি তো পীরের পীর, সমস্ত অলিদের অলি, সমস্ত অলিদের সুলতান সর্দার, সমস্ত পৃথিবীর অলিদের কাঁধে আপনার কদম। সুবহানাল্লাহ বলেন। মুনকার নেকির 3টা প্রশ্ন করতে আসবে। এই প্রশ্নের উত্তর আপনি কেমনে দিবেন, প্রশ্ন থেকে কেমনে রেহাই পাইবেন, এই জিনিসটা জানার জন্য আমি আইছি। বৈশা থাকতে থাকতে চোখে ঘুম আইছে, আমি ঘুমিয়ে গেছি। বড় পীরে প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক। তুই জিজ্ঞাইছ ফেরেশতা আমারে প্রশ্ন করছে, মার রাব্বুকা মান দীনুকা মান হাজার রাজুল, মান হাজার রাজুলুল্লাহ বিউসাবিকুম। প্রশ্ন করছে 3টা। কয়টা? আমারে প্রশ্ন কয়টা করছে? 3টা। আমি করছি মাত্র। তোরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ কর। ফেরেশতা জিজ্ঞাইছে মার রাব্বুকা ওমান দীনুকা মান হাজার রাজুল, মান হাজার রাজুলুল্লাহ বিউসাবিকুম। প্রশ্ন 3টা। বড় ফিরে আমি করছি মাত্র। তোরা হিন্দু না মুসলমান? ফেরেশতারা আমরা মুসলমান। মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হইলে কি করে? আসসালামু, সালাম তো দিলি না। আসসালামু আলাইকুম, বলইছে আসসালামু আলাইকুম। এরপরে কি করে? হাতে হাত মিলাইয়া মুসাফা করে, করলি না? হাতরা বাড়াইছে, তাফরা দিয়া ধরছে। দয়রা তোরা হয়তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না। সুবহানাল্লাহ কইতেন না? কিছু লইয়া যাইয়েন কবরে, আইসেন একা যাইবেন একা, কি লইয়া যাইবেন? অলিদের সাথে প্রেম করেন, হয়ে যাবে আল্লাহর সাথে প্রেম। যারা অলির হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে। তোরা হয়তো না করছিলি আল্লাহরে মানুষ বানাইও না। কেন না করছিলি? এই কথার জবাব না পাইলে দর্শি যারে রাখছি তারে ছাড়তাম না। তুই যা, তারে রাখছি তুই যা, খবরটা গিয়া লইয়া। একজন গেছে গিয়া ফেরেশতারা কয় শুনছুনি খবর খবর বড় সাঙ্গিন। কি হয়ে গেছে? বড় বিষয় আমরার ফেরেশতা ধরে রাখছে। কি রে? কারণ হইল আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কি রে? এই জবাব না দিলে ছাড়তো না। ফেরেশতারা এই জবাব এখন দেওয়া যাইতো না, না দিলে তো সমস্ত ফেরেশতা রিকোয়েস্ট করে আল্লাহ রে। সুবহানাল্লাহ কোন। বড় পীরের হাত থেকে ছড়াইয়া দাও আমরা ফেরেশতারা রে। বড় পীরে আটকাইছে কি রে? তুমি মানুষ বানাইতে কইলে আমরা না করছিলাম কি রে? মানুষ বানাইতাম কইছি আমি, তোরা না করছিলি, আমারে জিজ্ঞাসলি নি? সুবহানাল্লাহ কইতেন না? তোরা না করছিলি, আমারে জিজ্ঞাসলি নি? কনা আমি তোদের পক্ষে সুপারিশ, তোরাটা তোরা বুঝ। এবার আয়া কো হুজুর বেয়াদবি করছি, মাফ কইরা দেন। সুবহানাল্লাহ কোন। ফেরেশতা মাপ চাইতেছে বড় পীরের কাছে। বড় পীর কো পাইছি সুযোগ, এমনে ছাড়তাম না, হকটা আদায় করাম তারপরে সারাম। মাপ দিতে পারি, ছাড়তে পারি একটি শর্তে, আমার মুরিদ মইরা কবর আইব বাগদাদের জমিনে। শুধু জমিন নয়, বাগদাদের কবরে যত মানুষ ইন্তেকাল করে কবরে যাইব, এই কবরে তোরা ঢুকতে পারবি না। আরো আসতে কোন, আরো আসতে কোন। ফেরেশতা চিন্তা করে শুধু বাগদাদের কথা কইছে, যদি অল বিশ্বের কথা কইলা না মানলে তো ছাড়তো না, ধরে রাখছে ফেরেশতা। না মানলে কি করতো না? ছাড়তো না। বড় পীরের কাছে ফেরেশতা কইতাছে কথা দিছি বাগদাদের কবরে আমরা ঢুকতাম না। আর লাভ আছে না নাই? অলিদের পক্ষে গেলে লাভ আছে না নাই? খুব মনোযোগ। বড় পীরে কো আমার মুরিদ না। একদিন ইয়া গাউসুল আজম কইয়া ডাক দিছে, পৃথিবীর যে কোনো প্রান্তরে মারা যায় তার কবরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতইব। আরো আসতে কোন, আরো আসতে কোন। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী
একজন মুরিদ ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন, একজন হলো কাযিবিন, আরেকজন সাদিকিন, একজন মিথ্যাবাদী আরেকজন সত্যবাদী। আল্লাহ কইছে তুমি সত্যবাদীর কাছে যাও, চকচক করিলে স্বর্ণ হয় না, যদি হয়তো বাংলাদেশের সিটিগুল 1 নম্বর হয়তো কিনা, হয়তো কিনা। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে একজন মুরিদ 11 জন বন্ধু লইয়া, কয়জন? একটা বাগানের ভিতরে ভ্রমণে গেছে। হঠাৎ করে একটা সাপ যাইতেছে, সাপ। বড় পীরের মুরিদে সাপটারে বাড়ি মারছে, সাপটা মারা গেছে। কি হয়েছে? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সাপটা মারা গেছে, ঘূর্ণিঝড় বাগানের গাছগাছরা মুছরাইয়া সব লইয়া গেছে। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার ভিতরে ফলাইছে। গাউসে পাকের মুরিদ যে কয়ে গেছে কোনো খবর টবর নাই। ঘূর্ণিঝড় বন্ধ, মুরিদ 11 জন বন্ধু গুহার ভিতর থেকে বাহির আইছে। আইসা দেখে বাগান খালি, গাছ নাই। বড় পীরের মুরিদও নাই, কই গেছে? চতুর্দিকে চাইতেছে, দেখে না। হঠাৎ করে দেখে রাজকীয় পোশাক পরে আইতেছে। সুবহানাল্লাহ। কি পোশাক? রাজকীয় পোশাক। কি পোশাক? 11 জন বন্ধু একসাথে বাগানে ঢুকছি। সর্প বাড়ি দিছ, মারা গেছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আমরা গুহার ভিতরে হামাইছি, তুমি গেলা কই? কইতাইছ? আমি যে কই গেছি আমি নিজেই জানি না, তবে এতটুক জানি মাথাটা আসমানে, পাউডি জমিনে। আল্লাহু আকবার কোন। বিশাল বড় দৈত্য, 6-7 হাত লম্বা একটা রান্দাও হাতে। আমারে তুই আমার পুতেরে মাইরা লাইছ, আমি তোরে কাইটালাম। আমি চিল্লাইয়া কইতেছি আমি তোমার পুতেরে মারছি না, তুমি আমারে কাইটো না। এই মিথ্যা কথা কইস না। তোরা যে বাগানে ঢুকছিলি, এই বাগানে আমার পুতা ছিল। তোরারে দেখা বই পাইয়া জান বাঁচাইবার জন্য সর্পরূপ দইরা যাইতেছিল। মাহফিলে শুধু ইনসানি আসে না, জিন জাতি আসে। অসংখ্য জিন জাতি ওয়াজ শুনে। অসংখ্য জিনের মধ্যে আলেম আছে। অসংখ্য জিন বৃহস্পতিবার দিন গত জুম্মার রাত্রে মদিনায় চলে যায় জিয়ারতে। মনোযোগ। বড় পীরের মুরিদে ওনার ফুতেরে মারছে সত্য, এখন খুনের বদলি খুন, বাঁচার কোনো পথ নাই। ডাক ডাক মাইরা লাও, কাইটা লাও, অসুবিধা নাই, 5টা মিনিট সময় দাও। দৈত্যকে 5 মিনিট সময় কিনে নিবি। আমার একজন হুজুর আছে, ওনার সাথে দেখা করাম, আইলে তুমি কাইটা লাইও। দৈত্য কতর হুজুরের নাম কি? কবর পীর আব্দুল কাদের জিলানী। আরো আসতে কোন, আরো আসতে কোন। বড় পীর আব্দুল কাদের জিলানী কইছে দৈত্যর হাত থেকে দাউডা জমিনে পইরা গেছে। বড় বিশ্বাস শুধু ইনসানের পীর না, জিন জাতির পীর। বড় পীর মুসিবতে পড়ে গেছ, বিপদে পড়ে গেছ, মাশরিকে বিপদে পড়ে আয়া গাউসুল আজম কইয়া ডাক দাও, মাগরিব থেকে তোমারে উদ্ধার কইরা দিব। মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো, উদ্ধার করার জন্য তোমার পীর আইব। এ দলিল আমরা সুন্নি জামাতের না, যারা বর্তমানে পীর মানে না, ওলি মানে না, মাজার মানে না, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, থানভীর পীর শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। ওই যুগে হজ করতে যাইতো, যানবাহন ছিল না, পায়ে খাইটা
আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠছে। জাহাজ দিয়া সাগরটা পার হবে, অর্ধেক সাগর গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? আগে তুফান হইছে, তুফান উত্তর পশ্চিম কোণারে খাস ধরছে, গ্রুম গ্রুম ডাকতেছে। কিছুক্ষণ পরে বাতাস মেঘ প্রবাহিত হয়েছে, ঘন্টাখানেক আধা ঘন্টা বন্ধ হয়ে গেছে। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড়। কথা কই নাকি রে? কি জ্বর? কি জ্বর? আরে কি জ্বর? হারিকেন, আমপান। 1 নম্বর সতর্ক, 2 নম্বর সতর্ক, 3 নম্বর সতর্কবাণী, 4 নম্বর সতর্কবাণী, 10 নম্বর সতর্কবাণী। সাগরের পাশে যারা বাস করে তাদের কলিজাত পানি থাকে। কথা কই নাকি? আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড়। কোন সাগরে? বড় বড় ধাক্কায়া জাহাজে লাগতেছে। এই দিক দিয়া স্টারও বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, মক্কা শরীফ যাইতে চাও, হজ যদি করতে চাও, আল্লাহ ছাড়া দরদি নাই, তুমি আল্লাহকে ডাকো। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকতেছে? কথা কোন? কাকে ডাকতেছে? আল্লাহ রে। এমন সময় দেখতেছে কে যেন আইসা সাগরে নামছে। জাহাজটা কাঁধে লইয়া মক্কার কিনারে নিতেছে, বিরাইয়া চইলা গেছে। শেখ মুহাম্মদ আশরাফ আলী থানবীর পীর শেখ মুহাম্মদ আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠায় তার আলোচনা। শেখ মুহাম্মদ হজ কইরা দেশ হইছে। হজটা কইরাইছি আমি, আমার পীরের সাথে একটু দেখাটা কইরা আসি। গেছে দেখা করতে গিয়া দেখ একটা বিজা লঙ্গি। কি লঙ্গি? কথা কন? কি লঙ্গি? বিজা লঙ্গি তাল কইরা ফালাই রাখছে। এক ভক্তর লঙ্গিরা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ আমি দৌত করাম নিচে। বিজা লঙ্গি থেকে আরব সাগরের নোনা পানির গন্ধ নাকে লাগতেছে। হুজুর বিষয় কি? আরব সাগরে বিপদে পড়ছি, ঘূর্ণিঝড়ের কবলে, বড় বড় ডেওয়াইসা জাহাজে ধাক্কা খায়, শীতটা পানি ভিতরে ঢুকে নাকে মুখে ভরে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজালঙ্গিতে ওই গন্ধ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি 1100 আলেমের উস্তাদ পীর বলতেছে, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, কাশফুল কুবর মোরাক্কাবার ভিতরে আমি দেখতেছি তুমি মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছো। আমি বৈশা থাকতে পারতেছি না, ভারতের থানাবন থেকে একটা লাভ দিছি, আরব সাগরটার মধ্যে নামছি, জাহাজটা কান্দে কইরা মক্কার কিনারে বিরাইয়া তোমার হজ কইরা আনাইছি। এই লঙ্গিটা আমার পরনে ছিল। বিপদ পইরা ডাকছিল কারে? উদ্ধার করছে কে? আরে উদ্ধার করছে কে? রুমি কয়, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মুর্শিদেরই খেদমত গো করলে। মৌলভী মুহাম্মদ আলী পীর সাহেব হুজুরের বাড়ি সংলগ্ন ময়দান। উনি একজন পীর ছিল নাকি? আপনারা ওনারা চিনেননি? জি, ওনারা চিনেন তো? উনি কেমন ছিল? জি, দেহটা যদিও আজকের মাহফিলে নাই, রুহটা আছে। রুহটা কি আছে? মাহফিলে আছে। মুর্শিদ তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যায়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লোকে। বন্ধুরে, তুমি তোমার পীরের সাথে প্রেম করো, অমর হয়ে কবরে যাবে, অনন্তকালের জীবন পাবে। মুর্শিদের সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে। আমি তোর পীরিতির মরা, তুই চায়া দেখ না এক নজর। বন্ধুরে,
অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। কন্যা আমি তোর পীড়িতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া এ অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি রাজা হইয়া প্রজার বুকে, দুঃখ দেয় দেহ লোকে, সাইকড়িয়া পুরাইয়া অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল মুর্শিদ ছাড়া দরদি ভক্তের আর কেহ নেই। মৃত্যুটা ওই দিন ধন্য হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে মালেকাল মউত আজরাইল যদি মুর্শিদের স্বরূপ নিয়ে আসবে। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির, হেবাডা ইন্তেকালের 3 দিন আগে কইতাছে ফুতাইতে ডাক জমাইয়া, পুত্রে একটা কথা কইয়া যায় মনে রাখো, আজ থেকে 3 দিন পরে আমি মারা যাবো। সুবহানাল্লাহ কোন। তোমরা কেউ আমার সইও না, গোসলও দিও না, ঘর থেকে বাহির করিও না। ফুতাইতে আব্বা কই কি আমরা যদি বাইর না করি বাইর করবো কে? আমার মুর্শিদ এসে আমারে বাইর করবো, আমারে গোসল দিব, কাফন দিব। 3 দিন পরে মারা গেছে, পীর আইসা ওনাকে ঘর থেকে বাহির করছে, গোসল কাফন সম্পন্ন কমপ্লিট করে দাফন করে চলে যাইতেছে। প্রয়োজন হইলে আমারে স্মরণ কইর। ছেলেরা কো হুজুর আপনার বাড়ি কই? শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। বিদায় হয়ে গেছে, 40-এর খতম পড়াবে হুজুরকে দাওয়াত করার জন্য, ঠিকানা অনুযায়ী গেছে। গাজীপুর খামার বাড়ি ঢুকা জিজ্ঞেস করে ময়দরকারী হুজুরের বাড়ি কোনটা? কই বাড়ি? বাড়িত গেছে, হুজুর নাই, ছবি আছে। কি আছে? ঘরের ভিতরে ছবি আছে, হুজুর নাই। জিজ্ঞেস করলেন হুজুর গেছে কোথায়? 3 বছর আগে মারা গেছে। তুমি ডাক দিল বোলার প্রাণে সায়রে, তুমি ডাক দিল বোলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে। কন্যা তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া থাই করে। কন্যা তোমার আত্মা থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইনো সাদা মাকড়িন শাড়ি। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে সাজায় রে, ও প্রাণের
মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে আমার বিয়ার যাত্রী আমি 4 জন আরে দেখি কয়জন জোরে কোন আমার বিয়ার যাত্রী আমি 4 জন আরে দেখি তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে সাধক চান মিয়ারি সঙ্গে তুমি তাই করে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায় রে আই না আই না আই না আই না আই না আই মুর্শিদ নাম যা এতই মধু মুর্শিদ নাম এতই মধু খাইলে মধু পোড়াই না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ আই আই মুর্শিদ নাম যে এতই মধু মুর্শিদ নাম যে এতই মধু খাইলে মধু পোড়াই না আমরার মনে হয় আসে গো দেওয়া সুদা উত্তর পৌরে গেছে ববের খেদায় আই মুর্শিদ নাম যে কইরা সে সুদা উত্তর পৌরে গেছে ববের খেদায় মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম মনা কেল না আমরার মনে হয় আসে গো দেওয়া মুর্শিদ নাম যে কইরা সে আশা সে খুইয়াছে ববের বাদশায় হাই 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 মুর্শিদ নাম যে কইরা সে আশা সে খুইয়াছে ববের বাদশায় মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম মনা খেল না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আই আই মুর্শিদ নাম যে এতই মধু মুর্শিদ নাম যে এতই মধু খাইলে মধু পোড়াই না আমরার মন হয় আসে গো দেওয়ানা আই আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে লয় আই 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 তোমারে না দেখলে আমার তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ আই 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 আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে লয় আই
তামাম ডালে বৈশাখ মোরশেদ বাঙ্গো ও ডালে রাগা তামাম ডালে বৈশাখ মোরশেদ বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া আই শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আই আই আমার মুর্শিদ দয়াম ওই তোমার দেখে আর মনে লয় আই 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 তামাম ডালে বৈশাখ মোরশেদ বাজাও রঙ্গের বাঁশি তামাম ডালে বৈশাখ মোরশেদ বাজাও রঙ্গের বাঁশি সুরসু নিয়ায় আমরা রে মন সুরসু নিয়ায় আমরা রে মন হইল ও উদাসী বাজানো আই হাই আমার মুর্শিদ দয়াম ওই তোমার দেখে আর মনে লয় আই বেবে পাগল রহমান বলে মনে এতে বহবিয়া হাই হাই বেবে পাগল রহমান বলে মনে এতে বহবিয়া নিবাসিল মনের আগুন নিবাসিল মনের আগুন কেদিল লাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়াম ওই তোমার দেখে আর মনে লয় হাই হাই ও ও ও মুর্শিদের কই পাব সখী গো সখী আমার বল না আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আই আই আমার মুর্শিদ বিন পাগল মনে মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না এই সাদে সাদে ট্যাক্সি পাদে গো আমরা সাদে সাদে ট্যাক্সি পাদে গো সখী দিয়া আসল আনা আই আই আমার প্রাণ পাকেও রে যেতে চাই প্রাণ পাকেও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না আমার প্রাণ পাকেও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না আই 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 কেয়া গঞ্জা লাইছে মুর্শিদ গো কেয়া গঞ্জা লাইছে মুর্শিদ গো আগুন নেবা আইলে নিবে না জল ডালিলে বারে দ্বিগুণ জল ডালিলে বারে দ্বিগুণ ও পা আয় কে বল না আই
মন দিলাম প্রাণ দিলাম গো, আমরা মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম আম ষোলো আনা। সব দিয়া বন্দের মন পাইলাম না, সব দিয়া বন্দের মন পাইলাম না, আর কি এই আছে জানা। আমরা সব দিয়া বন্দের মন পাইলাম না, আর কি এই আছে জানা। আই বিদেশিরা প্রাণ সহ পেলে কান্দিতে কই, বানিসি ওরে ও শাম দূর বিদেশি বন্ধুরে আল্লাহ, কেন বা কান্দাইলি রে শাম, পাগল বানাইলি রে ওরে ও শাম দূর বিদেশি বন্ধুরে আল্লাহ। যত নেশা যাইলাম সজ্জা, যত নেশা যাইলাম সজ্জা, সখী গনে দিল লজ্জা রে। ও না ঘরে ও নিদ্রাতে কাটাইলাম সুখের নিশি, ওরে ও শাম দূর বিদেশি বন্ধু রে আল্লাহ। রাত রহওয়াই না নিশি কালে, রাত রহওয়াই না নিশি কালে, মনে রাগুন দ্বিগুণ জ্বলে রে। আব্দুর রহমান বেবে বলে কে বাজাইব রের বাসি, ওরে ও শাম দূর বিদেশি বন্ধু রে আল্লাহ। ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষবারের মতন আবার একটু সালাম জানায়া নবী। আমরা যে কিয়াম করছি, মিলাদ পড়ছি, ভালো লাগছে না? কথা বলুন। মিলাদ কি বেদাত? জি বেদাত। পৃথিবীতে সৃষ্টির শুরুতে, পৃথিবী নয় সৃষ্টির শুরুতে রোজে আজলে দেহ জগৎ নয় রুহ জগতে, সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের শায়ে নজুল ব্যাখ্যা বিশ্লেষণ খুললে বুঝতে পারবেন। সৃষ্টির শুরুতে রোজে আজলে সর্বপ্রথম মাহফিলটা হয়েছিল মিলাদুন নবীর মাহফিল। সেই মাহফিলের প্রধান বক্তা ছিলেন আমার আল্লাহ, সভাপতি ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লক্ষ লক্ষ নবী রাসূল ছিলেন শ্রোতা। মিলাদ পড়বেন, বেজাল মিলাদ পড়লে বেদাত। জানাজার পরে দোয়া করলো বেদাত। জানা যায় দোয়া কি কয়? আচ্ছা, দোয়ার জন্য কোনো শর্ত আছে? উত্তর দিকে দোয়া করলে হইতো না? পূর্ব দিকে করলে? দক্ষিণ দিকে? নামাজ উত্তর দিকে পড়লে হইব নি? কিন্তু নামাজ না বলে দোয়া। দক্ষিণ দিকে নামাজ পড়লে হবে? পূর্ব দিকে পড়লে হবে? কারণ জানাজা দোয়া না, দোয়া তো উত্তর দিকে চলে, পূর্ব দিকে চলে, দক্ষিণ দিকে চলে। নামাজের জন্য শর্ত হলো পশ্চিম, পশ্চিম। নামাজ দোয়া নয়। যারা বেদাত বলে তাদের থেকে দূরে থাকবেন, নিজকে নিজে কন্ট্রোলে রাখবেন, ইমান আকীদা ঠিক রেখে কবরে যাবেন। নবী সারা দরুদি আর কেহ নেই। হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত। যারা বিভিন্ন দরবারে বায়াত হয়েছেন, বায়াতে রাসূল, বায়াতে খোদা, খুব্বে রাসূল, খুব্বে খোদা, যারা মুরিদ খয়, বায়াত খয়,
আল্লাহ তার উপর রাজি, খুশি। এই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়ে ছাড়বে, নবীজি কবরে থাইকা তারে রিসিভ করবে। এই কবরে মুনকার নাকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না, কারণ নবী যাকে কোলে নিছে আল্লাহ তাকে কোলে নিছে। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাত মোবারকে বায়াত করাইছে। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহকে দোস্ত যারা আপনার কাছে খাদ্য বায়াত নিচ্ছে, ইন্না মায়ুবায়ুন আল্লাহ, তারা আমি আল্লাহর কাছে বায়াত নিচ্ছে। ইয়াদুল্লাহ বাউকাইদিন, তারা আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। ওই মানুষটা কবরে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল সারবে, নবীজি কুলে নেবে, নুরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাবে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। যেই মানুষটা মুরিদ না হইয়া কবরে যাবে, এই কবরে নবী থাকবে না। দাফন কাজ কমপ্লিট, 40 কদম চলে গেলে মুনকার নেকিরা এদিকে মার রাব্বুকা, সে কইব লাদ্রি, আমি চিনি না, জানি না। শয়তানে কইব কলিন রাব্বুকা, আমি তোর খোদা। কারণ যার ফির নাই তার ফির হইল শয়তান। দুনিয়াতে আমার হুদা মানছ, দেখুনি বুঝলে গেছো, আমি তোর হুদা। শয়তান রে হুদা কইলে জান বাঁচবো? কথা কন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা বারিন্দ হইতেন না। যারা বিভিন্ন দরবারে বায়াত হয়েছেন, আপনারা কি শয়তানের হয়ে কবরে যাবেন না আল্লাহর হয়ে যাবেন? আল্লাহর হয়ে। যারা বিভিন্ন দরবারে বায়াত হয়েছেন, আমি যা বলবো তা বলবেন তওবার নিয়তে। কিসের নিয়তে? তওবার নিয়তে। যারা বায়াত হবেন তারা বলবেন বায়াতের নিয়তে। 1 মিনিট ডাইন খাতরে এভাবে ধরেন, বলেন আমি বায়াত হইতেছি নূরে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাতে আব্দুর রহমান রেজভী সাহেবের উসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকায় কাদরিয়া গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতটা মুখে বুকে মুইচা দেন। বায়াত হয়ে গেছেন নবীজির খাতে, হয়ে গেছেন আল্লাহর খাতে, মল্লে জান্নাতি। জীবনে গুনাহ করছেন না এমন কোনো গুনাহ নাই। আজকে এই মুহূর্তে যারা বায়াত হয়েছেন, তো পীরের খাত থেকে বায়াতের রাসূল গ্রহণ করেছেন, নবীজির খাতে অতীতের গুনাহ মাফ হয়ে গেছে। পীরের খাতে খাত দেব না, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তাবিল কর, মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ, গুনাহ খাতা মাফ করাই আমর। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না, নামের দুহাই দিলে মাপ হয়ে যায়। কয়েকবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।